মৌসুমের শুরুর আগেই নতুন আশার আলো নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের আগমন, তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের ফিটনেসে ফেরা, সব মিলিয়ে যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছিল কাতালান শিবির। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। এক ম্যাচেই বদলে গেল দৃশ্যপট। লা লিগায় রিয়াল ওভাইদোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতেই বিপত্তি। প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার রাফিনিয়া। মাঠে তার অভিব্যক্তি বলে দিচ্ছিল কিছু ঘটেছে। ম্যাচ শেষে বার্সেলোনা নিশ্চিত করল রাফিনিয়ার ডান পায়ের উরুতে চোট লেগেছে এবং তাকে কমপক্ষে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। রাফিনিয়ার এই অনুপস্থিতি দলের আক্রমণ ভাগে বড় শূন্যতা তৈরি করবে, বিশেষ করে এমন সময় যখন বার্সা ব্যস্ত এক ম্যাচ সূচির মধ্যে পড়েছে। পরের দিন অনুশীলনে নামতেই আবারও বড় দুঃসংবাদ। তরুণ গোলরক্ষক জন গার্সিয়া বাঁ হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন। পরে জানা যায় তার ইন্টারনাল ম্যানিসোকাস ছিঁড়ে গেছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই। চিকিৎসকরা জানিয়েছেন গার্সিয়ার মাঠে ফিরতে সময় লাগবে 4 থেকে 6 সপ্তাহ। এই চোটের কারণে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও অনুপস্থিত থাকতে হবে গার্সিয়াকে, যা নিঃসন্দেহে বড় ধাক্কা বার্সেলোনার জন্য। এখন গোলপোস্টের দায়িত্ব বর্তেছে অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক সেনজির ওপর। এদিকে সামনে যখন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মতো শক্তিশালী প্রতিপক্ষ, তখন একে একে 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে বার্সার শিবিরে দুশ্চিন্তার কারণ। তারপর লা লিগায় তাদের লড়াই করতে হবে রিয়াল সোসিয়েদাদ, সেভিয়ার মতো দলগুলোর বিপক্ষে। বার্সার দায়িত্ব নেওয়ার পর হ্যান্সি ফ্লিক জানতেন তার পথ সহজ হবে না, কিন্তু মৌসুমের শুরুর আগেই চোটের এই হানা যেন তাকে আরও কঠিন বাস্তবতার সামনেই ফেলে দিয়েছে। এখন সময় এসেছে কোচ হিসেবে তার বিচক্ষণতা ও কৌশল দেখানোর। তরুণ খেলোয়াড়দের দিয়ে শূন্যস্থান পূরণ, রোটেশন পদ্ধতি ব্যবহার এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলে দ্রুত রদবদল আনাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। ইএমএলের ফেরা হয়তো কিছুটা স্বস্তি দিচ্ছে বার্সা ভক্তদের, কিন্তু রাফিনিয়া ও গার্সিয়ার ইনজুরি যেন সেই স্বস্তিকে ম্লান করে দিয়েছে। সামনে বড় ম্যাচ, বড় প্রতিপক্ষ, আর তার আগে দলের ভেতরে এমন চোট সংকট বার্সেলোনার সামনে এখন শুধু মাঠের নয়, মানসিক দৃঢ়তারও একটি বড় পরীক্ষা।